রোজ রোজ গুবলুর জন্য যে ব্রেকফাস্টে কি বানাই খুব মুশকিল। দেখো এখানে আমি আজকে জোয়ান পরোটা বানাবো। তো আমি একটুখানি লাল লঙ্কা আর একটুখানি জোয়ান আর একটুখানি ময়ন দিয়ে দিয়েছি। আর দেখো আমি ছানাও বানিয়েছি, অনেকটা ছানা হয়েছে, আজকে পনির বানিয়ে ফেলবো। আর এখানে বেগুন কেটে রেখেছি, এটা দিয়ে একটা জোয়ান পরোটা দিয়ে একটা সবজি হবে। তো কড়াই তেল বসিয়ে দিচ্ছি, তেল খুব কম করে দিচ্ছি কারণ শরীর সবার খারাপ, তেল কম কম খেতে হবে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিই। দেখো এখানে দেখো আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি রেখেছি, এটা দিয়ে কিন্তু বেগুনটা বানাবো। আর এই বেগুনটা দিয়ে খেতে খুবই ভালো লাগে জোয়ান পরোটা। একটু রসুন দিলে আরও খেতে ভালো হয়, কিন্তু আমার গুবলু তো রসুন খায় না, তাই রসুন ছাড়াই করবো এটা। তো আমি ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি আর এখন রেডি করছি আমি গুবলুর জন্য। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আজকে বেগুন দিয়ে খা। আর এই বেগুনটাই কিন্তু জল দিতে হবে না, জল ছাড়া হবে, কিন্তু আমি তো তেল কম দিয়েছি তার জন্য কিন্তু একটু জল দিয়েছি, কিন্তু এটা জল ছাড়াই টেস্ট হবে। আর একটু ধনেপাতাও দিতে হবে। নাও গুবলু, তুমি খেয়ে নাও। বেগুন দিয়ে আমি খাইয়ে দিয়েছি, এবার ছানা দিয়ে খাও, কলা খেয়ে নাও, সব কিছু খেয়ে নাও তুমি, তাড়াতাড়ি খাও। হ্যাঁ, তো এখন আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, গুবলু দিদিকে নিয়ে যাচ্ছি ইউনিভার্সিটিতে পৌঁছে দিতে। আর ভাবলাম তোমাদের সাথে এই রাস্তাঘাট, এখানকার সিনারি আমি সব শেয়ার করি এগুলো। আর প্রায়ই আমাকে পৌঁছে দিতে হয়। আর জানো তো এখানে রাস্তায় কিন্তু অনেক ঘোড়া ঘুরে বেড়ায় আর এক দল করে। তো আমার সবসময় ইচ্ছা করে এই ঘোড়াগুলোর ফটো ক্যামেরাবন্দি, মানে ফটো তুলতে বা ভিডিও নিতে, কিন্তু যখন ঘোড়াগুলো থাকে তখন আমার ক্যামেরা রেডি থাকে না, আর গাড়ি তো হুশ করে বেরিয়ে যায়। কিন্তু আজকে দেখো দুটো ঘোড়া পেয়ে গেছি, ক্যামেরা অনই ছিল, কিন্তু আমার একসাথে ঘোড়াগুলোর একবার একটা ভিডিও তোলার খুব ইচ্ছে। আর যদি তুলতে পারি তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ইউনিভার্সিটি পৌঁছে গেছি। তো ওর দিদিকে নামিয়ে দিয়ে আমি এখন ফিরে যাব আর সোজা আমি চলে যাব কিচেনে। আজকে গুবলুর জন্য লাঞ্চে কী বানাচ্ছি দেখো। এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি বাটির মধ্যে, এটাকে আমি সেদ্ধ করব। আর পনিরের আলু সেদ্ধ করে দিচ্ছি এখানে একসাথে। এইখানে দেখো মুগের ডাল বসিয়ে দিয়েছি। তো দুটোকে এখন একসাথে বয়েল করে নিই। খুব সুন্দর রোদ উঠেছে আজকে। আর এই দেখো সেদিনকে সেই ফিল্ডে গেছিলো, কত মাটি তুলে নিয়ে এসছে দেখো গুবলুর দিদি। এগুলো কিন্তু ওর সব রিসার্চের কাজ হবে। এখানে পরিবেশটা খুবই সুন্দর, দূরে কিন্তু পাহাড়ও আছে দেখো, পাহাড় দিয়ে পুরো ঘেরা। তো দেখো ছানাটা শিলের তলায় দিয়ে দিয়েছিলাম জলটা বার করার জন্য। এগুলো পিস পিস করে কেটে নিয়েছি, আর অনেকটাই বেশ হয়েছে। তো কিছুটা আমি কৌটোতে রেখে দেবো, সবটা তো আর রান্না করবো না। আর আমি এইভাবেই কিন্তু পনির ঘরের মধ্যে বানিয়েই করি, দোকান থেকে কিন্তু আমি কিনি না। ঘরের ফ্রেশ দুধের এটা খুব ভালো হয়, খেতেও টেস্ট হয় পনিরটা। আর দেখো ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ। এখন এটাকে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখে ফেলবো। নুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এখন একটু তেল দিয়ে দিলাম। পনিরটার মধ্যে একটু নুন আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। ঢেঁড়স মাখাটা রেডি। তো পনিরগুলো ভেজে নিচ্ছি। দেখো মুগের ডালও ঝটপট বানানো হয়ে গেছে আর পনিরগুলো ভাজা হয়ে গেছে। আর গুবলু দিদি দেখো আমার জন্য চা বানিয়েছে, এখন চা খাবো। আর টমেটো আসলে বাজার থেকে, তারপরে আমার তরকারিটা হবে। পুরো বানানো রেডি দেখো। নাও গুবলু, তোমার এবার লাঞ্চ নিয়ে চলে এসেছি আমি। দেখো কী কী বানিয়েছি, ফল টল সব দিয়ে দিয়েছি। নাও ঠান্ডা ঠান্ডা কুলকুল তরমুজ খাও, খেয়ে নাও এখন।